প্রথম বল সামনে বিমল সিং, ফার্স্ট বলে ওভার বাউন্ডারি। প্রথম ওভার বলাতে স্মিথ এসছেন বোলিং করার জন্য এবং প্রথম বল শর্ট অফ লেন। বিমল সিং একদমই প্রস্তুত ছিলেন। তিনটে 55 প্রথম বল পড়েছে, এখান থেকে 35 মিনিট একটা ইনিংস কমপ্লিট করার জন্য আপনার কাছে সময়। এবার পয়েন্টের উপর দিয়ে খেলার চেষ্টা। ফিল্ডার পৌঁছে গেছেন বলের নাগালে, সিঙ্গেলের সাথে স্ট্রাইকটা পরিবর্তন হবে, স্ট্রাইকে সৌগত মান্না পৌঁছে যাবেন। প্রথম বলে ওভার বাউন্ডারির পর দ্বিতীয় বল অফ স্টাম্পের উপরে রাখার একটা রানই খরচা হয়েছে। স্কোরবোর্ডে 7 রান। সৌগত মান্না চেষ্টা করছেন বড় শটের জন্য, অফ স্টাম্পের উপরে বল একটু থমকে এলো, দেখে স্কিড করলো। প্রথম ওভার স্মিথ এসছেন বোলিং করার জন্য। আবার একবার চেষ্টা করছিলেন, সিঙ্গেল নেবার জায়গা নেই এই জায়গায়। পরপর দুটো বল ডট বল। ফার্স্ট বল যেভাবে শুরু করেছিলেন বিমল সিং, পরের বল অফ স্টাম্পে একটা রান, এবং সৌগত মান্না যখন স্ট্রাইকে গেছেন পরপর দুটো বল ডট বল। বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25 ডে 2 ম্যাচ নাম্বার 4। সৌগত মান্না গত দুটো বল চেষ্টা ছিল, সফলতা নয়। এবার দেখুন ওয়েল কানেক্টেড ওয়ান ওভার পয়েন্ট, 6টা রান দিয়ে যাবে। সে গতির সাথে বল গেছিল, সে গতির সাথে তাল মিলিয়ে বলকে মাঠের বাইরে নিয়ে গেছেন। প্রথম ওভারে খেলা চলছে এখনো পর্যন্ত, স্কোরবোর্ডে 13। মিডউইকেট অঞ্চল পাওয়ার ছিল এই শটের মধ্যে। ওয়ান থ্রো বাউন্ডারি, বল বেরিয়ে গেল, 4টে রান। বাউন্ডারির সাথে শেষ হলো প্রথম ওভার। প্রথম ওভার থেকে স্কোরবোর্ডে 17 রান। এডিএম কনস্ট্রাকশন। প্রথম ওভার 17 রান। দ্বিতীয় ওভার অমল এসছেন বল করার জন্য, সামনে রয়েছেন বিমল সিং। ক্লক সুইপ করার চেষ্টা ছিল এখানে। স্কোয়ার লেগ অঞ্চল, ফিল্ডার রয়েছে। প্রথম বল রান আসবে না এখানে, প্রথম বলটাই ডট বল দ্বিতীয় ওভারের। 4 বল থেকে 10 রানে অপরাজিত রয়েছেন সৌগত মান্না, অপর প্রান্তে বিমল সিং 3 বল থেকে 7 রান। শর্ট অফ লেন ডেলিভারি মিস করছেন বিমল সিং, একটা রানের জন্য দৌড়ে পড়েছেন। লেগ বাই স্বরূপ একটা রান, একটা রান বাড়বে স্কোরবোর্ডে 18। দিনের চতুর্থ ম্যাচ, তারই প্রথম ইনিংস। প্রথম ওভার থেকে 17 রান এসেছিল, এটা দ্বিতীয় ওভার চলছে। সৌগত মান্না, আপনাকে দাঁড়িয়ে দেখতে হবে এখানে, ক্লাস দেখুন। অফ স্টাম্পের উপরে বল, ব্যাটের ফেস খুলে একদমই কভারের উপর দিয়ে মাঠের বাইরে নিয়ে গেলেন। 24-24।
সবসময় যে পাওয়ারের সাথে আপনি বড় শট খেলবেন এমনটা নয়, বলের মেরিট অনুসারে গিয়ে আপনি যদি টাইমিংটা বেটার করেন সেখানেও রান নিয়ে আসা সম্ভব। গত বলটা আপনি সৌগত মান্নার ক্লাসটা একদমই জানিয়েছিল গত শটের ক্ষেত্রে। এবার পপাট ফিল্ডার চেষ্টা করবেন কিন্তু অনেকটাই দূরত্বে বল, আবারও 6টা রান, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি ফ্রম সৌগত মান্না। কত বলে যদি ক্লাস থাকে এ বলে একদমই পাওয়ার হিটিং। স্কোর মুভ 30, 30-এ পৌঁছে গেল দলের রান এই ওভার বাউন্ডারির সাথে। লুফুল টস ব্যাটের কিনারা ছুঁয়েছে এবং ফাইন লেগ অঞ্চল দিয়ে বল আবারও বাউন্ডারির জন্য, এবার 4টে রান। স্কোর মুভ 34, 34। প্রথম ওভার থেকে এসেছিল 17 রান, এই ওভার এখনো পর্যন্ত 5 বলের খেলা হয়েছে এবং 5 বল থেকে 17টা রান। প্রথম দুটো বল লেগ বাই স্বরূপ 1টা রান এবং পরের 3টে বলে যে মুহূর্তটা সৌগত মান্না স্ট্রাইক ফেরত পেয়েছিলেন, 2টো ওভার বাউন্ডারি, 1টা বাউন্ডারি। অফ স্টাম্পের উপরে শর্ট অফ লাইন বল পড়ার পর রাইজ করছিল এবং তারই সাথে পয়েন্টের উপর দিয়ে খেললেন। আবারও 6 রান এই ওভার থেকে, সব মিলিয়ে 23 রানের ওভার। শেষ হয়েছে 2 ওভার এবং 2 ওভার থেকে স্কোর বোর্ডে রান 40, কোনো উইকেট না হারিয়ে এডিএম কনস্ট্রাকশন। एक तरफ स्वागत मन्ना, एक तरफ विमल। 2 ओवर के बाद 40 को विकेट नहीं। फोर्थ मैच आप देख रहे हैं आज के इस दिन का, बागनान सनफ्लावर वर्सेस एडीएम कंस्ट्रक्शन। टॉस जीता एडीएम कंस्ट्रक्शन, पहले बैटिंग करने का फैसला किया। पिछले मुकाबले में क्या बेहतरीन जीत दर्ज की है राजनंदिनी स्पोर्टिंग क्लब। बॉलिंग क्लब है कपिल, आरएनएम 11 गलसी, पीपी मेमोरियल और राजनंदिनी स्पोर्टिंग क्लब, तीनों टीम के एक मेंबर आप चले जाए स्टेज पे। ओपन लॉटरी होगा, साथ साथ बागनान सनफ्लावर और एडीएम कंस्ट्रक्शन পরবর্তী রাউন্ড জন্য আমরা ওপেন লটারি করব। বিজয় দল একজন করে মেম্বার চলে আসবে মঞ্চে। सिंगल के लिए भागे काफी तेज, विमल सिंह पहुंच गए अंदर। दो ओवर 1 बॉल 41, स्ट्राइक पे स्वागत हो। नो लुक शॉट, बेहतरीन बल्लेबाजी स्वागत मन्ना। बेहतरीन बल्लेबाजी, एक छोर से स्वागत मन्ना रनों की जो रफ्तार चाहिए वो ला रहे। पीछे फील्डर बहुत दूर है, रोक नहीं पाएंगे, मिलेगा बाउंड्री। आरएनएम 11 गलसी, पीपी मेमोरियल, राजनंदिनी स्पोर्टिंग क्लब, बागनान সানফ্লাওয়ার এবং এডিএম কনস্ট্রাকশন টিমের যে কোনো একজন প্রতিনিধি স্টেজে আসবে। আমরা ওপেন লটারি করব পরবর্তী রাউন্ড জন্য। पीछे फील्डर बहुत दूर, रोक नहीं पाएंगे, एक और बाउंड्री। पहली बॉल पे सिंगल, फिर ओवर बाउंड्री, फिर बाउंड्री, फिर बाउंड्री।
51 रन लग चुके बोर्ड पे। पीछे फील्डर मौजूद, सिंगल ही आएगा। बिमल सिंह स्ट्राइक पे, एक तरफ 5 बॉल से 8, एक तरफ स्वागत मन्ना 12 बॉल से 47। फुल टॉस बॉल, बहुत देर से वेट कर रहे थे, वेस्ट साइड चेक करना चाह रहे हैं ऑन फील्ड अंपायर। Fair ball. Third umpire decision, fair ball. That means score 62. RN11 Gulsi. RN11 Gulsi. PP Memorial Ranjini Sporting Club. এবং রানিং ম্যাচে বাগনান সানফ্লাওয়ার এবং মিডিয়াম কনস্ট্রাকশন টিমের একজন করে প্রতিনিধি, ক্যাপ্টেন টিম বা টিম ওনার প্লিজ মূল মঞ্চে আসবে। আমরা আপিল লটটি করব পরবর্তী রাউন্ড জন্য। RN11 গার্লসি, পিপি মেমোরিয়াল, রানীগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং এই ম্যাচে রানিং ম্যাচে দুই দল বাগনান সানফ্লাওয়ার এবং এডিএম কনস্ট্রাকশন একজন করে প্রতিনিধি আসবে স্টেজে। আমরা আপিল লটটি করব পরবর্তী রাউন্ড জন্য। 3 के बाद 62, कोई विकेट नहीं। बॉलिंग के लिए बाय बाप्पा। पहली बॉल, रन मिल जाएंगे। लेग बाय के रूप में 4 रन। ना स्कोर 66, 66 रन। वेल बॉल, अच्छी वापसी। चौथा ओवर जा रही है, 66 रन। 8 ओवर का मुकाबला अगले राउंड के लिए ओपन लॉटरी। RN11 गर्ल्सी, पीपी मेमोरियल, রানীগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং এই রানিং ম্যাচে দুই দল বাগনান সানফ্লাওয়ার এবং মিডিয়াম কনস্ট্রাকশন একজন করে প্রতিনিধি স্টেজে আসবে। ওপেন লটারি আমরা করব, প্লিজ আপনারা একটু জয়েন করবে। 3 ओवर 3 बॉल 66, कोई विकेट नहीं। दोनों टीम इस मुकाबले को चाहेंगे जीते, अगले राउंड में पहुंचे। सामने इस बार खेलने का प्रयास, फील्डर पीछे पहुंच जाएंगे, सिंगल ही आएगा। स्कोर मूव 67। सामने स्ट्राइक पे बिमल सिंह। अपील काफी तेज, लेकिन अंपायर का नॉट आउट। कुरन्नीस बॉल से 3 ओवर 4 बॉल 67 रन, 3 ओवर 5 बॉल। अंतिम बॉल बाकी इस ओवर की। রানীগঞ্জ স্পোর্টিং ক্লাব একজন মেম্বার প্লিজ স্টেজে আসবে। রানীগঞ্জ স্পোর্টিং ক্লাব টিমের যে কোনো একজন প্রতিনিধি স্টেজে আসবে।
आखिरी बॉल से रन नहीं, ओवर की समाप्ति 4 के बाद 67, कोई विकेट नहीं, 67 फॉर नो लॉस्ट आफ्टर 4 ओवर्स। सिक्सटी सेवन फॉर नो लॉस आफ्टर 4 ओवर्स। स्मिथ है बॉलिंग के लिए, अब सामने स्ट्राइक पे स्वागत मन्ना। पहली बॉल बिल्कुल स्ट्रेट खेले, फील्डर पहुंच के बॉल तक सिंगल आएगा। भीमल अभी तक 8 बॉल खेले, 14 रन। स्वागत मन्ना 17 बॉल से 49। कैच है, कॉल है, फील्डर पीछे मौजूद है और आसान सा कैच। आउट हुए विमल सिंह, काफी देर से स्ट्रगल कर रहे थे। বাউন্ডারি के साथ স্কোর बढ़ता हुआ। এবার পর কিন্তু আমরা ওপেন লটারি শুরু করব পরবর্তী রাউন্ড জন্য। আরএনএম 11 গলসি, পিপি মেমোরিয়াল, রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব এবং এই রানিং ম্যাচে দুই দল বাগনান সানফ্লাওয়ার এবং মিডিয়াম কনস্ট্রাকশন। তো প্লিজ আপনারা একটু চলে আসুন, আমরা কিন্তু এবার পর ওপেন লটারি করব। না স্কোর 72। दीपू लैप्टे बेहतरीन बल्लेबाजी, आते 2 बॉल पे 10 रन जोड़ दिए। जिस फ्लो से रन चाहिए वो अब फिर से प्रयास कर रहे हैं। छोटी गेंद 33 बॉल के लिए मानो। दीपू लपटे आते ही तूफानी पारी। स्कोर 84, 84 रन, 1 विकेट, 5वां ओवर जारी। बल्ले का इनसाइड एज और बॉल निकल जाएगी। रन चाहिए चाहे वो जैसे आए। बाउंड्री, 2 बार बाउंड्री, फिर बाउंड्री। स्कोर 88 आफ्टर एंड ऑफ 5 ओवर्स। 5 के बाद 88, 1 विकेट। एडीएम कंस्ट्रक्शन बचे अब 3 ओवर।
3 नंबर बाकी अब बागनान सनफ्लावर एडीएम कंस्ट्रक्शन, दो टीम इस मुकाबले में। What a shot, सीधे बैट से परफेक्ट टाइमिंग, पहली बॉल 6 रन। और इसी के साथ अपना 50 रन पूरे करते हुए शौकत तमन्ना, एक बार बैट दिखा दे। वेल प्लेड शौकत तमन्ना। अमोल है बॉलिंग के लिए, पहली बॉल छक्के से स्वागत किया शौकत तमन्ना। स्कोर मूव 94 और ओपन लॉटरी के लिए तैयार और प्रस्तुत ओपन लॉटरी জন্য পরবর্তী রাউন্ড জন্য RN11 গলসি, পিপি মেমোরিয়াল, রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব। कोशिश जारी है सिंगल के लिए, भाई काफी तेज, मिलेगा एक रन। काफी ऊंची गई है, दूरी क्या प्राप्त कर पाएंगे, नीचे फील्डर और पकड़े गए, आउट हुए दीपू लपटी। ओपन ओपन लॉटेর জন্য প্রস্তুত সৌরভ রয়, তুললেন, দেখা যাক। ফার্স্ট টাইম উইনার অফ ফোর্থ ম্যাচ, তার মানে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ ভার্সেস RN11 গলসি। ফার্স্ট ম্যাচ পিপি মেমোরিয়াল ভার্সেস রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব, ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজকে দিনের। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ অফ দ্য ডে, পিপি মেমোরিয়াল ভার্সেস রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব। সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজকে দিনের RN11 গলসি ভার্সেস উইনার অফ ফোর্থ ম্যাচ। नेक्स्ट मैच क्वार्टर फाइनल मैच पीपी मेमोरियल वर्सेस राजनंदिनी स्पोर्टिंग क्लब। नवीन उन्नाया बैटिंग करने के लिए, पहली बॉल सीधे बल्ले से बेहतरीन। नेक्स्ट क्वार्टर फाइनल मैच पीपी मेमोरियल वर्सेस राजनंदिनी स्पोर्टिंग क्लब एंड लास्ट क्वार्टर फाइनल मैच RN11 गलसी वर्सेस विनर ऑफ रनिंग मैच बागनान सनफ्लावर वर्सेस एडीएम कंस्ट्रक्शन। 6 के बाद 105, 2 विकेट। 6 ওভার থেকে 105 রান, 2 উইকেট। এক প্রান্ত সৌগত মান্না 20 বল থেকে 56 অপরাজিত রয়েছেন এবং নবীন হুডা 68 সাথে 2 বল থেকে 10 রান।
কারেন্ট রান রেট যদি আপনি কথা বলেন 17.50 পার ওভার, এবং সুন্দর দৃশ্য এই মুহূর্তে হেমবন্দি হচ্ছে, অর্থাৎ সূর্য অস্তের পথে, এবং তারই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইস রকার্সের পর্দায়। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সুন্দর দৃশ্য যারা ফুটিয়ে তুলছেন আপনাদের হাতের মোবাইলে, থ্যাংকস টু অল ক্যামেরা পার্সন অ্যান্ড টেকনিক্যাল এডিটর আইস রকার্স। শট অফ লেন্থ, সৌগত মান্না আবারও বল মাঠের বাইরে, এবার ফাইন লেগ অঞ্চল দিয়ে ধীরে ধীরে ফ্লাড লাইট জ্বলে উঠবে, ফ্লাড লাইটে সুসজ্জিত হবে এই ময়দান। বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25। Once again, one more biggie, সৌগত মান্না, back to back over boundary। বাপ্পা প্রথম ওভার ভালো ওভার ছিল, কিন্তু এই ওভারে সামনে যেখানে সৌগত মান্না রয়েছেন, পরপর দুটো বলই আপনি লেগ স্টিকের উপরে দিয়েছেন, এবং দুটো বলের ক্ষেত্রে সেম রেজাল্ট, দুটো ওভার বাউন্ডারি। চিপ করেছেন পয়েন্টের উপর দিয়ে, ফিল্ডিং এফোর্ট দুর্দান্ত এখানে, প্রত্যেকটা রান সেভ করতে হবে আপনাকে। একটা রান সিঙ্গেল, স্ট্রাইকটা রোটেট হলো, স্ট্রাইকে নবীন হুডা পৌঁছে যাবেন। চলমান সপ্তম ওভার 118, দুটো মাত্র উইকেট হারিয়েছে এডিএম কনস্ট্রাকশন। নেক্সট স্টাম্পের বাইরে হয়েছে বল, হাত খুললেন ম্যাচ অফিসিয়াল। ওয়াইডের সংকেত, একটা অতিরিক্ত রান, 119। এবং ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ, প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত থাকতে অনুরোধ করব দুই টিমকে, পিপি মেমোরিয়াল এবং রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব। সামনের বল, কভারের উপর দিয়ে, টাইমিংটা দেখুন একবার, আবারও 6 রান স্কোরবোর্ডে, সামনে নবীন হুডা। একটু পরে দে। 125, 125 স্কোরবোর্ডে। পাওয়ার রেটিং, পাওয়ার পাঞ্চ, এখানে ফিল্ডারকে দাঁড়িয়ে দেখতে হবে, গতির সাথে বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য। আরো 4 রান স্কোরবোর্ডে, 129, 129। এই ওভার যদি আপনি দেখেন এখনো পর্যন্ত 24টা রান। ওয়ান মোর বিগি, নবীন হুডা। ওভার স্কোয়ার লিগ, আরো 6টা রান, বড় ওভারে কনভার্ট হলো এই ওভার। শেষ হয়ে গেল 7 ওভার, 7 ওভার থেকে স্কোরবোর্ডে 135, 135, 2 উইকেট হারিয়ে। টসে জয়লাভ করার যে ব্যাটিং এর সিদ্ধান্ত, কারণ ব্যাটিং গভীরতা রয়েছে এডিএম কনস্ট্রাকশনের কথা আপনি যদি বলেন, অর্থাৎ প্রতিপক্ষের উপর প্রথম থেকে যেন একটা রান রেটের প্রেশার থাকে, সেভাবেই ব্যাট করছেন এখনো পর্যন্ত। সৌগত মান্না 23 বল থেকে 69, নবীন 5 বল থেকে 26 অপরাজিত রয়েছে। কারেন্ট রান রেট 19.29 পার ওভার। অন্তিম ওভারে কাপিল এসছেন বল করার জন্য। প্রথম বল আপনি শর্ট অফ লেন্থ, এবং সেই শর্ট অফ লেন্থ বল 6টা রান অনায়াসে দিয়ে যাবে এখানে সৌগত মান্নাকে, সাথে এডিএম কনস্ট্রাকশনকে। 141, 141 স্কোরবোর্ডে। শর্ট বলের ক্ষেত্রে সৌগত মান্না যেভাবে নিজেকে সেটেল করেন বারবার, সেটা আপনি দেখতে পাবেন। 24 বল থেকে 75-এ অপরাজিত রয়েছেন। সামনের বল, ফলো থ্রুতে
ভালো সেভ এখানে কপিলের পক্ষ থেকে, ডট বল, বেটার কাম ব্যাক। আগের বলে কানেকশন ঠিক মতো হয়নি, এবার 6টা রান দিয়ে যাবার জন্য যথেষ্ট ছিল এখানে। অ্যানাদার ওভার বাউন্ডারি ফর সৌগত মান্না, স্কোর মুভ 147, 147। পাওয়ার পাঞ্চ, পাওয়ার হিট এই ম্যাচে আপনি সৌগত মান্নাকে দেখুন। স্লোয়ার বান এবার ফিল্ডারের হাতে গিয়ে জমা হয়েছে এবং ফিরতে হবে এই সৌগত মান্নাকে। 27 বল থেকে 81 রান করে ডাকআউটে ফিরে যাচ্ছেন সৌগত মান্না। দলের যেখানে রানের প্রয়োজন সে জায়গায় দাঁড়িয়ে একটা দুর্দান্ত ক্যামিও প্লে করে গেছেন সৌগত মান্না। অন্তিম ওভার প্রথম ইনিংসের 147, 3 উইকেট, এডিএম কনস্ট্রাকশন। রানা আসছেন নিউ ব্যাটার ব্যাট করার জন্য। অস্টাম্পের উপরে একদমই ফিল্ডারের হাতে, খুব যে গতি ছিল এই বলের মধ্যে এমনটা নয়, প্লেসমেন্ট করার চেষ্টায় একদমই ফিল্ডারের হাতে দিয়ে বসেছেন বল এবং ফিরতে হচ্ছে এখানে রানাকে। উইকেট নাম্বার 4, ব্যাক টু ব্যাক উইকেট ফর কপিল। New batter right Chandigarh. 147 for 4. অন্তিম ওভার, অন্তিম বল বাকি রয়েছে, সামনে রোহিত চন্ডিগড়। অন্তিম বল, শেষটা ভালো করতে হবে আপনাকে। একদমই পায়ের সামনে সুযোগ ছিল এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে স্কোয়ার লেগের উপর দিয়ে 6টা রান যোগ করলেন। এরই সাথে শেষ হবে প্রথম ইনিংস। টস জিতে যে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছিল প্রথম ইনিংস, স্কোর বোর্ডে রান 153, 153। এবং প্রথম ইনিংসের ব্যাটিং স্কোর কার্ড যদি দেখতে চান সৌগত মান্না, 27 বল থেকে 81। একজন করে এক এক দিক থেকে একজন করে আমার কাছে আসবে, মঞ্চে ফুল মঞ্চে আসবে। বল বয় যারা আছো একজন করে এক এক দিক থেকে একজন করে, ডান দিক থেকে একজন, বাঁ দিক থেকে একজন। বিমল সিং 9 বল থেকে 14, দীপু লেপ্টি 5 বল থেকে 20 রান, নবীন হুডা কিন্তু হবে না, একজন আসতে হবে। 5 বল থেকে 26, রানা প্রথম বলে ফিরে গেছেন এবং রোহিত চন্ডিগড় 1 বল থেকে 6টা রান, 6টা অতিরিক্ত রান এসেছে। এবং বোলিং স্কোর কার্ডের উপর যদি আমরা নজর রাখি, স্মিথ 2 ওভার থেকে 38 রান, 1 উইকেট, অমল 2 ওভার 39, 1টা উইকেট, কপিল 2 ওভার 40 রান, 2টো উইকেট, বাপ্পা 2 ওভার থেকে 31 রান। সব মিলিয়ে 153 পৌঁছেছে এডিএম কনস্ট্রাকশন। বাগনান সানফ্লাওয়ার্স তাদের কাছে টার্গেট 154। 48 বল থেকে 154 করতে হবে। এবং প্রথম ইনিংসের ওয়াগেন উইল যদি আমরা দেখতে চাই, প্রত্যেকটা প্রান্ত দেখুন, পিচের মধ্যে খেলবেন না, বড় শট অনায়াসে খেলেছেন। আপনি লাল রেড লাইন যেগুলো দেখতে পাবেন সেগুলো বাউন্ডারি, ইয়েলো লাইন্স ওভার বাউন্ডারি, অর্থাৎ ওভার বাউন্ডারি এবং বাউন্ডারিতে সাজানো ইনিংস একদম সম্পূর্ণভাবে। খুব যে একটা সিঙ্গেল ডাবলের উপর ভরসা করেছিলেন এমনটা নয়, প্রত্যেক ব্যাটার এসছেন এবং সফলতার সাথে বড় শট খেলেছেন। বাগনান সানফ্লাওয়ার্স তাদের কাছে টার্গেট 8 ওভার 48 বল থেকে 154, 154।
तो हो जाए तैयार फिर से एक बार टारगेट 154 154 चाहिए जीतने के लिए बागनान सनफ्लावर तैयार फील्डिंग के लिए एडीएम कंस्ट्रक्शन फील्डिंग के लिए तैयार होते हुए आप देख पा रहे लगातार आपके स्क्रीन पे पप्पी नवीन कैप्टन दीपू लेफ्टी बॉलिंग के लिए पहला बार आ रहा है पप्पी एक तरफ मल्टी बैटिंग करेंगे एक तरफ सागर टारगेट 154 154 चाहिए जीतने के लिए पहला ओवर तैयार बॉलिंग के लिए पप्पी लुबाना स्ट्राइक फील्ड फेस करेंगे मॉल्टी और एक तरफ सागर फर्स्ट ओवर फर्स्ट बॉल मल्टी मंडल स्ट्राइक पे है एक तरफ सागर पहला ओवर पप्पी तैयार बॉलिंग के लिए टारगेट 154 फर्स्ट बॉल पहली बॉल थोड़ा दूर रखा ऑफ स्टंप से बाहर सुबह छक्के से फर्स्ट बॉल 6 मल्टी मंडल छोटी गेंद पुल करने का प्रयास अच्छी वापसी डॉट बॉल फिर से प्रयास लेकिन चूक गए डॉट बॉल 3 लगातार अगर देखा जाए बॉल पहली बॉल काफी बाहर उसके बाद 2 थोड़ी सी अंदर पहले बॉल की तुलना में उसके बाद दोनों बॉल पे रन आए नहीं ये खूबसूरत ग्राउंड रौतला ग्राउंड आप देख पा रहे ड्रोन कैमरे के माध्यम से 3 बॉल 6 रन इस ओवर में पढ़ने के बाद थोड़ी सी उछाल डॉट बॉल लगातार 3 डॉट बॉल बहुत ही खूबसूरत दृश्य लगातार पेश कर रहा है स्ट्रोकर्स आपके सामने वर्धमान वकील एमएलए कप इस बार वेट किया आने दिया मिला 6 रन 5 बॉल 2 छक्के इस ओवर में अंतिम बॉल अब इस ओवर की 2 छक्के इस ओवर से आ गए अच्छी कोशिश आखिरी बॉल से रन नहीं ओवर की समाप्ति 2 छक्के इस ओवर से 12 कोई विकेट नहीं बागनान सनफ्लावर
मूल मंच काफी बेहतरीन दृश्य लगातार आपके सामने पेश कर रहे हैं हमारे अतिथिगण। स्वागत है सभी का। वेलकम टू ऑल ऑफ यू। बर्धमान दक्षिण एमएलए कप सेकंड डे फोर्थ मैच। पांडे बॉलिंग करने के लिए। पांडे बॉलिंग करने के लिए अब शिवम पांडे काफी एक्सपीरियंस बॉलर, गति इनके पास है। पहली बॉल डॉट बॉल, स्कोर 12, कोई विकेट नहीं। स्ट्राइक पे तैयार सागर। पढ़ लिया इस बार पांडे की इस बॉल को सागर। अभी तक देखा जाए इस पारी में 3 छक्के ही लगे हैं, सिंगल आया नहीं है। टारगेट 154, 154 चाहिए। लगातार दृश्य आपके सामने रौतला का ये खूबसूरत ग्राउंड। फुल टॉस बॉल। अब देखना होगा अंपायर का फैसला क्या आता है। एक बार कंफर्म करेंगे वेस्ट हाइट, प्लीज वेट। बॉल कमर से ऊपर थी या नहीं चेक करेंगे तीसरे अंपायर। नो बॉल का फैसला आया है, यानी अगली बॉल होगी फ्री हिट। स्कोर मूव स्कोर मूव 25, 25 रन। वेल बॉल, वेल बॉल। 3 बॉल इस ओवर में पांडे अभी तक खर्च किए 13 रन, 2 डॉट बॉल। अच्छी गेंदबाजी, एक और डॉट बॉल। 4 बॉल हो गए, 2 बॉल बाकी इस ओवर से, 2 छक्के, 9 बॉल, 13 रन। पहले बॉल से 2 छक्के, 12 रन। तो अभी तक 4 छक्के लगे, 1 9 बॉल, यानी 25 बने टोटल। दर्शक काफी खुश, चारों ओर मैच देखने के लिए काफी दूर दूर से लोग आए। इसके बाद अभी भी 2 मैच बाकी। नेक्स्ट मैच क्वार्टर फाइनल, थर्ड मैच पीपी मेमोरियल वर्सेस राजनंदिनी स्पोर्टिंग क्लब। प्ले एंड मिस्ड, फिर से एक बार डॉट बॉल। 3 लगातार डॉट बॉल। बेहतरीन कमबैक पांडे। छोटे गेंद तैयार थे। आखिरी बॉल पे छक्का, ओवर की समाप्ति। 2 के बाद 31, कोई विकेट नहीं। গত বলে শর্ট অফ লেট বল ছিল এবং সেখান দিয়ে 6টা রান দিয়ে গেছে। 2 ওভার থেকে 31, কোনো উইকেট হারায়নি এখনো পর্যন্ত বাগনান সানফ্লাওয়ার্স। 154, 154 টার্গেট।
2 ওভার 31, বাকি রয়েছে আরো 6 ওভার, অর্থাৎ 36 বল থেকে 123-এর প্রয়োজন। দর্শক বন্ধু, এই মুহূর্তে প্রত্যেকে যারা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রিয় টুর্নামেন্ট বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের হাতের মোবাইলের পর্দায় ইউটিউবের মাধ্যমে আইস রকার্স ইউটিউব চ্যানেল যারা প্রত্যেকটা মুহূর্ত ফ্রেমবন্দি করছেন, তুলে ধরছেন আপনাদের সামনে। হিম্মত সিং এসছেন বল করার জন্য। তৃতীয়বার বলাতে হিম্মত সিং সামনে মাল্টি মন্ডল। প্রথম বল ব্যাটের কিনারা ছুঁয়েছে, ফাইল্ডিং অঞ্চল ফাঁকা রয়েছে এবং সেই পথ ধরে 4টে রান স্কোর বোর্ডে অ্যাড হয়ে যাবে। 154, 154 অ্যাচিভ করতে হলে কোনো একজন ব্যাটারকে, আপনি গত ম্যাচের কথা চিন্তা করুন, 140 চেজ করার জন্য সোনু সিং রাজপুত কি দুর্দান্ত নক, এবং এই ম্যাচে আবারও ইনিংস বিল্ড করার কথা যখন ছিল প্রথম ইনিংসে, সেই জায়গায় সৌগত মান্না। ক্লেভার বলিং একদম অফ-স্টাম্প জোনটাকে চুজ করে রেখেছে। আপনি যতগুলি বল দেখবেন এখনো পর্যন্ত ডট বলের ক্ষেত্রে প্রত্যেকটা বল আপনি দেখুন একদম অফ-স্টাম্পের উপরে রেখেছেন বোলাররা। 34 বল থেকে 119-এর প্রয়োজন। ফোলার লেন্থে একদম দুর্দান্ত বলিং এখানে। প্রথম বল বাউন্ডারি ব্যাটের কিনারা ছুঁয়ে, এবং তারপর পরপর দুটো বল দেখুন আপনি, কি দুর্দান্ত স্পেল এখানে হিম্মত সিং। তৃতীয় ওভারে খেলা চলছে এখনো পর্যন্ত, যদি স্কোর বোর্ড আপনি নজর রাখেন 35। ওয়ান্স এগেন আবার একবার অস্টাম জোন দিয়ে আরো একটা ডট বল চেষ্টা করছেন দুই ব্যাটার। 10 বল থেকে 16 অপরাজিত রয়েছে মাল্টি মন্ডল এবং অপর প্রান্তে সাগর। 7 বল থেকে 18। স্কোরবোর্ডে 35টা রান চলমান তৃতীয় ওভার। এবং পরের ম্যাচ ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ পিপি মেমোরিয়াল এবং রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব। ফার্স্ট কোয়ার্টার ফাইনালে দুই দল মুখোমুখি হবেন। চেষ্টা করছেন ফিল্ডার, আবারও প্রস্তুত রয়েছেন। এই বল থেকে কোনো রান আসবে না স্কয়ার অঞ্চল। আরো একটা ডট বল। প্রত্যেক ডট বল আপনার জন্য রান রেট প্রেশারটাকে তৈরি করবে। রিকোয়ার্ড রান রেট এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে 23 পয়েন্ট সামথিং বাগনান সানফ্লাওয়ার্স এর জন্য। লেফট ওয়ান, এখানে বেটার টাইমিং, বেটার রেজাল্ট, শর্ট রান। শুরু হয়েছিল বাউন্ডারির সাথে, শেষ হলো এই ওভার বাউন্ডারির সাথে। বল পিচ করার পর অফ স্টাম্পে বেরিয়ে যাচ্ছিল এবং তারই সাথে ব্যাটের ফিস্ট খুলে পড়ে পয়েন্টের উপর দিয়ে শট খেলেছিলেন। আবার একবার ফ্রেমবন্দি হচ্ছেন এই মুহূর্তে দর্শক বন্ধু। প্রত্যেকের উপস্থিতি এই টুর্নামেন্টকে একটা অন্য রূপে নিয়ে যায়। বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25। তিন ওভার 41 রান। সামনে সাগর, আপনি তার স্লটের উপরে বল রাখলেন, অন দ্য রাইজ খেলা শট, 6টা রান কভারের উপর দিয়ে। পাপ্পি এসছেন বল করার জন্য। প্রথম ওভার 12টা রান খরচা হয়েছিল, এবারে প্রথম বল ওভার বাউন্ডারির সাথে ওয়েলকাম জানিয়েছে। 47, 47, 29 বল থেকে প্রয়োজন 107 রান।
এবার হাত খুলবেন ম্যাচ অফিসিয়াল অফ স্টাম্পের বাইরে হয়েছে বল, বাইরের সংকেত, আরো একটা রান অতিরিক্ত হিসেবে যোগ হবে স্কোরবোর্ডে। 48 48। অফ স্টাম্পের পরে বল পিচ করার পর কাট করে বেরিয়ে গেল, এখানে আবারও ডট বল পাপ্পি লুবানা। চতুর্থ ওভার ব্যক্তিগত স্পেলের অন্তিম ওভার। এখনো পর্যন্ত আপনি যদি কথা বলেন 19টা রান আটকে রাখতে সমর্থ রয়েছে এখনো পর্যন্ত, কারণ আপনি যখন 154 154 অ্যাচিভ করতে হবে সে জায়গায় দাঁড়িয়ে চতুর্থ ওভারে খেলা চলছে, মাত্র 48 রান স্কোরবোর্ডে। অফ স্টাম্পের উপরে রাইজিং ডেলিভারি, ওয়েল কানেক্টেড ওয়ান, ওভার পয়েন্ট, আবারও 6টা রান সাগর। (54-54) স্কোরবোর্ডে 27 বল থেকে 100 রানের প্রয়োজন রয়েছে, এখান থেকে আরো 100টা রানের প্রয়োজন। হাত খোলার জন্য যতবার সুযোগ পেয়েছেন দুই ব্যাটার, কোনো সুযোগটা মিস করেছেন এমনটা নয়। এবার কানেকশন খুব যে ভালো এমনটা নয়, পিছনে ফিল্ডার রয়েছে, স্কোয়ার লেগ অঞ্চলে একটা রান, সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইক মল্টি মন্ডল। দুই ব্যাটার এখনো পর্যন্ত 11 বল থেকে 31 সাগর, অপর প্রান্তে মল্টি 12 বল থেকে 22। স্কোয়ার লেগ অঞ্চল খেলে একটা রান, সিঙ্গেলের সাথে আবারও স্ট্রাইকটা পরিবর্তন, স্ট্রাইকে আবারও সাগর পৌঁছে গেছেন। 56-56। আপনি যদি এই ওভারের কথা বলেন এখনো পর্যন্ত এই ওভার থেকে দুটো সিঙ্গেল, দুটো ওভার বাউন্ডারি, একটা ওয়াইড, একটা ডট বল। এই একটা প্রয়াস ছিল উইকেটের পেছন থেকে, ডাইরেক্ট হিট, সে প্রচেষ্টাও যেন বিফল গেল এখানে। যদিও একটা রান, সিঙ্গেল রান, সিঙ্গেলের সাথে ওভারের পরিসমাপ্তি। স্টাম্পে চেস করে খেলার চেষ্টা ছিল, উইকেট কিপার একটা অনবদ্য প্রয়াস ছিল উইকেটের পেছনে, কিন্তু বলের নাগালে পৌঁছাতে পারেননি। তার মধ্যে একটা রান, দৌড়ে পড়েছিলেন দুই ব্যাটার। 4 ওভার থেকে স্কোরবোর্ডে 57 উইদাউট এনি লস। 4 ওভার বাকি রয়েছে এবং 4 ওভার থেকে প্রয়োজন 97। 24 বল থেকে 97 এর প্রয়োজন। পঞ্চম ওভার, পান্ডে আসছে বোলিং করার জন্য, সামনে সাগর। ড্যাগআউট থেকে কিছু ইনস্ট্রাকশন কিভাবে রান চেজের জন্য আপনাকে এগিয়ে যেতে হবে, কারণ রিকোয়ার্ড রান রেট আপনি যখন দেখতে চাইবেন 24.25 পার ওভার। প্রত্যেক ওভার আপনার 24 করে প্রয়োজন রয়েছে, অর্থাৎ আপনার প্রত্যেক ওভার 4টে বড় হিট, যে ক্যালকুলেশন এই মুহূর্তে রয়েছে শেষ 4 ওভারের ক্ষেত্রে। শট অফ লেন প্রস্তুত ছিল এখানে সাগর। বেটার কানেকশন, বেটার রেজাল্ট, আবারও 6টা রান। ওয়েলকাম পান্ডে ওভার বাউন্ডারির সাথে এবারে একদমই স্লটেড বল। (63-63) বেটার লাইন, বেটার বোলিং। অফ স্টাম্পের উপরে গতির সাথে এখানে সে গতি পরাস্ত করলো সাগরকে।
ক্ষতি এবং সাথে স্টাম্পে ওয়াইডিস লাইনে আপনি যখন সুযোগ খুব একটা দেবেন না সেই জায়গায় দাঁড়িয়ে পরাস্ত হতে হবে ব্যাটারকে। স্বাগত চাইছেন বড় শট, রান নিয়ে আসার ক্ষেত্রে আরও একটা ডট বল, নিরাশ রয়েছেন। লিডারেরই বল ছিল, বেটার টাইমিং যদি ঘটাতে পারতেন আরও কিছুটা রান যোগ করা সম্ভব ছিল এখানে। পঞ্চম ওভারে খেলা চলছে 63 উইদাউট এনি লস 63, 21 বল থেকে প্রয়োজন 91 রান। আবারও একটা ডট বল, প্রথম বল ওভার বাউন্ডারি এবং পরপর তিনটে বল আপনি যখন দেখবেন তিনটে বলই ডট বল। লো ফুল টস ডেলিভারি, ভালো ফ্লিক ছিল এখানে, রিস্ক পাওয়ার 6টা রান আবারও স্কোরবোর্ডে সাগরের ব্যাট থেকে। আপনি যতবারই বলের মেরিট অনুসারে খেলার চেষ্টা করছেন সফল হয়েছেন, বাকি ক্ষেত্রে আপনি যখন বেশি প্রয়াস করতে চাইছেন বড় শটের ক্ষেত্রে সে জায়গায় দাঁড়িয়ে ডট বল আসছে এবং রান রেট সেটা বাড়ছে। ফান্সিগুন আবার একবার ডট বল এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি, 5 ওভার, স্কোরবোর্ডে 69 69। কারেন্ট রান রেট 13.80 পার ওভার। এই ওভার থেকে দুটো ওভার বাউন্ডারি, 12টা রান, 18 বল থেকে প্রয়োজন 85 রান। ষষ্ঠ ওভার বলাতে বারুণ কুমার, প্রথম বল লো ফুল টস অফ স্টাম্পের উপরে, লঙ্ঘন অঞ্চল, ফিল্ডার প্রস্তুত রয়েছেন, একটাই রান, সিঙ্গেলের সাথে স্ট্রাইকটা পরিবর্তন হয়েছে। বলটি মন্ডল 14 বল থেকে 24, 18 বল থেকে 44 রয়েছে সাগর। স্কোরবোর্ডে 70, 84 ডিড ইট। 84 প্রয়োজন রয়েছে এবং সাগর যতক্ষণ স্ট্রাইকে যাচ্ছেন প্রত্যেকটা বলের ক্ষেত্রে বড় শটের চেষ্টা এবং সফল। আবার একবার এই 6টা রানের সাথে ব্যক্তিগত অর্ধ 100 রানটা পূর্ণ হলো সাগরের। একবার बल्ला दिखाया अपना सागर, हाफ सेंचुरी कंप्लीट करते हुए यहाँ पे 19 गेंद 50 রান। পাওয়ার হিট, লঙ্ঘন অঞ্চল, ফিল্ডার প্রস্তুত রয়েছেন, মাত্র একটা রান, সিঙ্গেল রান, সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন।
বেটার বলিং, বেটার লাইন। কটা বলবো কি কত রান হয়েছে? ফার্স্ট কোয়ার্টার ফাইনাল টস কি কমপ্লিট হয়েছে? যদি কমপ্লিট হয়ে থাকে টস রিপোর্টটা একটু জানাবেন। সেম টিম আছে পিপি মেমোরিয়াল। রাষ্ট্রনন্দিনী একটা পরিবর্তন রয়েছে, সচিন আউট হয়েছে এবং সচিনের পরিবর্তে বিশাল সিং লামা ইন হয়েছে। বরুণ এসছেন অন্তিম ওভার 6টা রান, 110। বলার হচ্ছে বরুণ হোল্টাস ওয়ান, আবারও 6টা রান, অনেকটা সময় বিলম্ব হয়ে গেছে। কারণ আপনি এখন যতই বড় শট খেলুন না কেন অনেকটাই পিছিয়ে পড়েছে দল এই মুহূর্তে। বাগনান সানফ্লাওয়ার্স স্কোরবোর্ডে 116, শেষ 4 বল বাকি রয়েছে, প্রয়োজন 38 রান। ওকে Another team, Lama in, Sachin Kanaji out. ওকে কপি। ছোট ক্যামেরাটা ঠিক করতে আছে। এজড অ্যান্ড টেকেন ফার্স্ট উইকেট। 116তে ফিরতে হচ্ছে এখানে সাগরকে। 25 বল থেকে 76 রান, একটা ভালো লড়াই। কিন্তু অপর প্রান্তে আপনি যখন মল্টিকে দেখবেন, মল্টি মণ্ডল 20 বল থেকে 36, কোথাও না কোথাও একটু ফাইট প্রয়োজন ছিল এখানে। 26 বল থেকে 76 করে ফিরে গেছেন সাগর। পরের ম্যাচ, নেক্সট ম্যাচ, ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ওয়ান সাইড পিপি মেমোরিয়াল, অ্যানাদার সাইড রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব। পিপি মেমোরিয়াল সেম টিমের সাথে মাঠে নামবে এবং অপর প্রান্তে রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব তারা একটা পরিবর্তন করেছেন। সচিন কানোজিয়ার জায়গায় বিশাল সিং লামা প্লেইং 11-এ নিয়ে আসা হয়েছে তাকে। কৌশিক কৌশিক এসছে ব্যাট করার জন্য। নিউ ব্যাটার বাকি রয়েছে আর 3 বল। উইকেটই তো পড়েনি, ফার্স্ট উইকেটই তো পড়লো না, একটা উইকেট পড়লো। লেগ স্ট্রিকের বাইরে হয়েছে বল, বাইরে সংকেত ম্যাচ অফিসিয়ালের পক্ষ থেকে এবং সাথে 4টে রান। 5 রান যোগ হবে স্কোরবোর্ডে। 121, 121, 3 বল থেকে প্রয়োজন 33 রান। सेव कर लीजिए भैया, फिर से एक बार वहीं से फाइल में सेव कर लीजिए। স্টাম্পের উপরে বল, ডট বল, বাকি রয়েছে 2 বল। অর্থাৎ এই ম্যাচের কথা যখন আপনি বলবেন শুধু ঔপচারিকতাই বাকি রয়েছে। কারণ প্রথম থেকে যে স্টার্টটা প্রয়োজন ছিল, এক প্রান্ত থেকে সাগর হিট করলেও অপর প্রান্ত থেকে খুব যে একটা সহযোগিতা পেয়েছিল সেটা এমনটা নয়, এবং সে কারণে এই মুহূর্তে আর একটা বলেরই খেলা বাকি রয়েছে। 121, 1 উইকেট হারিয়ে বাগনান সানফ্লাওয়ার্স। আবারও হাত খুলবেন বাইরের সংকেত এবং সাথে 4টে রান। আরো 5 রান বাড়লো স্কোর বোর্ডে। 126, 126, 1 বল থেকে প্রয়োজন 28। কৌশিক অন্তিমটাই 6টা রান, 132, 132 পর্যন্ত পৌঁছালো বাগনান সানফ্লাওয়ার্স এবং এরই সাথে এই ম্যাচ 21 রানে জিতলো। 21 রানে জয়নাম করলো এডিএম কনস্ট্রাকশন। এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সৌগত মান্না। আমি অনুরোধ করবো মূল মঞ্চে জুড়ে যাওয়ার জন্য। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সৌগত মান্না। 27 বল থেকে 81 রান, একটা দুর্দান্ত ইনিংস। সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ম্যান অফ দ্য ম্যাচ সৌগত মান্নাকে মঞ্চে আসা
प्लीज प्रैक्टिस पिच से बाहर, प्रैक्टिस पिच से बाहर करें प्लीज। भाई प्रैक्टिस बाहर करने के लिए कहा जा रहा है आपको।